কাল মালয়েশিয়া দিয়ে শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাওয়া হবে সহায়তা। চীনের সাথে হবে 2টি চুক্তি, 13টি সমঝোতা স্মারক। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে দুবাইতে পাঠানো হয়েছে নথি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কুয়ায় পড়ে বিষাক্ত গ্যাসে বাবা ছেলে সহ 4 জন নিহত। ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ হারান তারা। মালয়েশিয়া সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একথা জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। চীন সফরে কয়েকটি সমঝোতা স্মারকে সই হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, বাংলাদেশ ও চীন সম্পর্ক আরও দৃঢ় এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করতে সে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের সাথে তিস্তা সহ অন্যান্য নদী ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে 2 বছর ধরে বন্ধ থাকা সেখানকার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি। কম খরচে কর্মী পাঠানোর বিষয়েও আলোচনা হবে। উন্মুক্তভাবে কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টির তাগিদ জনশক্তি রপ্তানিকারকদের। তবে সিন্ডিকেট ইস্যু নিয়ে শঙ্কা আছে অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে 9 লাখেরও বেশি বাংলাদেশি বৈধ শ্রমিক রয়েছে, কিন্তু নানান অনিয়ম সংকটে গেল 2 বছর ধরে স্থবির গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি। প্রধানমন্ত্রী সফরে গুরুত্ব পাবে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি। দীর্ঘদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে এবং সাবেক ফেসিবাদী সরকারের আমলে যে অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট ব্যবস্থা গড়ে উঠেছিল, আমাদের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করে কম খরচে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন মালয়েশিয়ার কর্মী পাঠাতে পারে। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সফরে এটা কার্যকরী ভূমিকা তিনি রাখবেন। কর্মী পাঠানোর ক্ষেত্রে পুরনো সেই সিন্ডিকেট ভাঙার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বারবার একই ঘটনা ঘটছে, সেখানে অনিয়ম, দুর্নীতি, যেই টাকা দিয়ে যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, যেন আমাদের কর্মীরা প্রতারিত না হয়। আগের যারা দুর্নীতি অনিয়ম প্রক্রিয়ায় জড়িত ছিল, তারা যদি যুক্ত থাকে আপনি তাদেরকে দিয়ে কোনো ভালো প্রক্রিয়া করতে পারবেন না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান জানানো হবে। এই বাজারটা খোলা যায় কি প্রক্রিয়ায় এবং সেখানে একটা স্বচ্ছতা নিশ্চিত করা। শ্রমবাজারটা ওপেনের পাশাপাশি এই বাজারে আমাদের যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয়টা কমানোর একটা সুরাহা হতে পারে। সেখানকার এমইউর কিছু ধারা সংশোধন করা, মিনিস্ট্রির কনসার্ন মানে তো সরকারের কনসার্ন, সেখানে আলোচনায় হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে আবার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে এক ছাগল বাঁচাতে গিয়ে পরিত্যক্ত কুয়ায় পড়ে প্রাণ হারালো বাবা ছেলে সহ 4 জন। নিহতরা সবাই গারো সম্প্রদায়ের। সকাল 8:30টার দিকে টেলকির জলই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাবুল হামিদা, তার ছেলে নেইমার রং, রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেক। পুলিশ জানায়, সকালে পরিত্যক্ত কুয়ায় একটি ছাগল পড়ে যায়। ছাগলটি উদ্ধারে প্রথমে গ্যাব্রিয়েল নকরেক কূপে নামেন। বাইরে থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে একে একে আরও 3 জন নামেন কুয়ায়। পরে তাদের কারো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত পুশিনের শিকার 20 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। দুপুরে পুশিনের শিকার 20 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। এর আগে সকালে তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এরপর থেকেই তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন। এদিকে শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। পরে গ্রামবাসীদের সহায়তায় সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত 6 দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছেন 5 জন।
দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর নদী পাড়ে চলছে মানববন্ধন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে রংপুর বিভাগের 5 জেলার বাসিন্দা বলেন, সরকারের আর কোনো প্রতিশ্রুতি শুনতে চান না তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি বাজেটে অন্তর্ভুক্তির দাবি জানান তারা। তিস্তা পাড়ের মানুষ টালবাহানা, কোনো আশ্বাস, প্রতিশ্রুতির উপর আর দেখতে চায় না। আমরা দেখতে চাই জুলাইয়ের 2 তারিখ বাজেট পাস হবে, সেই বাজেটে তিস্তা মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত করার জন্য আমরা চাই বাস্তবায়ন। তাদের সেই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন হলে আমরা আন্দোলন থেকে সরে যাব। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নথি পাঠানো হয়েছে দুবাইয়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দলটি যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেই জন্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রশ্নে মন্ত্রী বলেন, রাতারাতি মোহাম্মদপুর এলাকায় অপরাধ নির্মূল সম্ভব নয়, তবে সব এলাকায় অপরাধ দমন করা হবে। গেল 4 মাসে পুলিশের কার্যক্রম অনেকটা সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরো কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি এর মধ্যে। তো এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর আহত হয়েছে চাপাতির কোপে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ অবসানের চুক্তি এক অদ্ভুত পরিস্থিতির জন্ম দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি লাভবান হবে ইরানের রেভলিউশনারি গার্ডস। পশ্চিমা মিত্রদের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত এই বাহিনীর হাতেই রয়েছে ইরানের বিশাল বাণিজ্যিক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বিশ্লেষণ করা হচ্ছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির পর ইরানের অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার হলে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা পাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তেল নির্মাণ, টেলিযোগাযোগ এবং শিপিং খাতেই বছরের পর বছর ধরে আধিপত্য গড়ে তুলেছে তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর যুদ্ধে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আইআরজিসির ক্ষমতাও আরও বেড়ে যায়। খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে তারাই প্রধান ভূমিকা রাখে। অস্তিত্ব টিকিয়ে রাখার পর এখন তারাই আবার এই শান্তি চুক্তির জোর সমর্থক। একটি পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরান প্রায় 30,000 কোটি ডলারের একটি পুনর্গঠন তহবিল পেতে পারে। ইরানের আইন অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের স্থানীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হয়। আর ইরানের বেশিরভাগ প্রতিষ্ঠান আইআরজিসি এবং তাদের প্রকৌশল শাখা খাতাম আল আনবিয়ার সাথে যুক্ত। ফলে বিদেশি কোম্পানিগুলো পরোক্ষভাবে তাদের সাথেই ব্যবসায় জড়াতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের কাছে আইআরজিসি একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। তাই পশ্চিমা কোম্পানিগুলো ইরানে ব্যবসা করতে গেলে বড় ধরনের আইনি ঝুঁকিতে পড়বে। তবে ইরানি সূত্রগুলো বলছে, যদি চুক্তি নাও হয় তবুও অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় তেল রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক আধিপত্য ঠিকই ধরে রাখবে এই রেভলিউশনারি গার্ড কর্পস। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। বেলারুশে হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই এই হুমকি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা সামরিক সরঞ্জাম 1 সপ্তাহের মধ্যে না সরালে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেন ইউক্রেন প্রেসিডেন্ট। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় টাওয়ারের ওপর কিছু যোগাযোগ সংক্রান্ত যন্ত্র বসানো হয়েছে। এই বিষয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, ইউক্রেন সীমান্তের পরিস্থিতি এখন আগের চেয়ে বেশি উত্তপ্ত, তাই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।